জুলাই আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে শুনানি আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের প্যানেলে এই শুনানি হবে। এদিন এই মামলায় পলাতক ২ আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হতে পারে। গেল ৫ নভেম্বর এ বিষয়ে শুনানির কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আজকের দিন ধার্য করা হয়। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় বর্তমানে ৪ আসামির ২ জন কারাগারে আছেন। দর্শক, এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনি আমাদের জানাবেন শুনানি শুরু হয়েছে কিনা এবং সেই সাথে মামলার বিস্তারিত কোনো তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, গেল বছরের জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সময় ঢাকার যেই জোনগুলোতে আসলে মানবতা বিরোধী অপরাধ হত্যা বেশি ঘটেছে সেইগুলোর মধ্যে কিন্তু রামপুরা একটি, এবং সেখানে কিন্তু ২৮ জনকে আসলে হত্যা করা হয় এবং সেই হত্যার ঘটনায় কিন্তু ৪ জনকে অভিযুক্ত করা হয় এবং সেখানের মধ্যে রয়েছেন বিজিবি লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও সাবেক মেজর মোহাম্মদ রাফাত বিন আলম, ওসি মশিউর এবং সেই সাথে এডিসি রাশিদুল ইসলাম। এই ৪ জনকে কিন্তু অভিযুক্ত করে এর আগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় এবং পরবর্তীতে কিন্তু আজকে এই অভিযোগ গঠনের শুনানি আসলে কবে হবে সেটি আসলে আমরা আদালত যখন শুরু হবে তখন আসলে আমরা জানতে পারবো। আজকে 11:30টার দিকে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত আসলে বসার কথা থাকলেও এখন পর্যন্ত আসলে বসেনি। যখন আদালতের কার্যক্রম আসলে বিচারিক কার্যক্রম শুরু হবে তখন আসলে আমরা জানতে পারবো যে এই অভিযোগ গঠনের শুনানি আসলে কবে হয়। এছাড়া যদি বলতে চাই যে এই মামলায় যে পলাতক ছাড়া যারা আসামি রয়েছেন, অর্থাৎ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম এবং সাবেক মেজর মোহাম্মদ রাফাত বিন আলম, তাদেরকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছে এবং আজকে এই ২ জনের আসামির পক্ষে আইনজীবীরা আসলে ট্রাইব্যুনালে তাদের যে আর্জি সেগুলো পেশ করবে এবং সেই সাথে যে পলাতক যে ২ জন আছে অর্থাৎ ওসি মশিউর এবং এডিসি রাশিদুল, তাদের জন্য কিন্তু আসলে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হবে এবং সেই সাথে এটি হলো ট্রাইব্যুনাল ১-এর মামলা। এবং সেই সাথে আরেকটা যে মামলা আছে সেটি হচ্ছে চাংখারপুলে যে শহীদ আনাস সহ ৬ জনকে যে হত্যা মামলা, তাকে তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন তিনি কিন্তু সাক্ষ্য দিয়েছেন এবং সাক্ষ্যের পর আজকে কিন্তু তাকে জেরা করবেন আসামির পক্ষের আইনজীবীরা। এছাড়া ট্রাইব্যুনাল ২ আজকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের যে মামলা, সেই মামলার কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা ছিল, কিন্তু প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছে যে আজকে সাক্ষ্য গ্রহণ না হয়ে ২৭ নভেম্বর আসলে পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে। তো এখন পর্যন্ত আসলে ট্রাইব্যুনাল ১-এর আসলে বিচার কাজ শুরু হয়নি। বিচার কাজ শুরু হলে আসলে বিচার কাজের পর আসলে কি শুনানির সময় আসলে কি হয় বা শুনানির তারিখ কি নির্ধারণ করা হয় সেটি আসলে আমি আপনার পর্যন্ত দর্শকদের জানতে পারবো। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ। স্নেহা।